আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলামিন আনন্দ চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আল আমিন হোসেন আনন্দ, ইন্সট্রাক্টর, কম্পিউটার অপারেশনাল লিড ট্রেনার, আইটি সাপোর্ট টেকনিশিয়ান। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা রাউটার দেখাচ্ছি, অর্থাৎ এই রাউটার কিভাবে আমরা মোবাইল দিয়ে এর আরেকটা রাউটারের সাথে তারবিহীন সংযোগ স্থাপন করব সেই বিষয়টি আপনাদের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরব। এজন্য আমরা সর্বপ্রথম বিদ্যুতের সাথে এই রাউটারটা কানেক্ট করব। করার পরে রাউটারটা পিছনে ঘোরালে পারে আমরা দেখতে পাবো এই প্রত্যেকটা রাউটারের একটা আইপি অ্যাড্রেস দেওয়া থাকে এবং পাসওয়ার্ড দেওয়া থাকে। সেই আইপি অ্যাড্রেস এবং পাসওয়ার্ড অনুযায়ী আমাদের সেগুলো লিখে নিতে হবে বা মনে রাখতে হবে। দেখেন আমার এখানে আইপি অ্যাড্রেস হচ্ছে গিয়ে 192.168.1 আর এরপরে পাসওয়ার্ডও দেওয়া রয়েছে যে 54 71 78 62। এরপরে রাউটারটা কিনে আনার পরে লাইন দেওয়ার পরে আমাদের এখানে যে পিছনে রয়েছে এই সুইচটা চাপ ধরে রাখবো। কতক্ষণ চাপ দিয়ে ধরে রাখলে পারে আমাদের এটার যে পাসওয়ার্ড দেওয়া থাকে সেই পাসওয়ার্ডটা যে রিসেট হয়ে যাবে। এই জন্য আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। এরপরে আপনার মোবাইলের যে ওয়াইফাই আছে ওয়াইফাই সেটিংয়ে যেতে হবে। আমরা ওয়াইফাইতে চলে গেলাম। যাওয়ার পরে এখন আপনি যে রাউটারটা অন্য রাউটারের সাথে অ্যাড করতে চাচ্ছেন সেই রাউটারটা আপনার সিলেক্ট করতে হবে। দেখেন আমার এই যে কুডি C348 এইটাতে আমি ক্লিক করলাম। করার পরে আমি কানেক্ট করব। করার পরে আমি ব্যাকে চলে আসলাম। আসার পরে যে কোনো একটা ব্রাউজারে যাবেন, ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পরে আমাদের এখানে যে আইপি অ্যাড্রেসটা দেখলাম সেই দেখেন আমার কিন্তু নেট চলছে না, অফলাইন। এখানে যাওয়ার পরে সেই আইপি অ্যাড্রেসটা আপনি এখানে লিখবেন 192.168.10.1, অর্থাৎ 1 দেওয়ার পরে আমরা যে গোতে ক্লিক করব। করার পরে এই রাউটারে যে একটা পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা আমরা দিয়ে দেবো। দেওয়ার পর আমরা কনফার্মে ক্লিক করব। করার পর যেহেতু আমরা ওয়্যারলেস অর্থাৎ রাউটার টু রাউটার কানেক্ট করতে চাচ্ছি এই জন্য WISP এটাতে আমরা ক্লিক করব। করার পর নেক্সটে ক্লিক করব। এরপর দেখেন টাইম জোন আমাদের ঠিকই আছে, এই জন্য আমরা এখানে কোনো কিছু চেঞ্জ করব না। করার পর আমরা নেক্সটে ক্লিক করব। করার পর সার্চে অর্থাৎ এই আশেপাশে যত ওয়াইফাই আছে সব কিছুর নেটওয়ার্কিংটা এখানে শো করবে। যেটার দেখবেন যে স্পিডটা বেশি অর্থাৎ যেটার টাওয়ার বেশি পাচ্ছে সেটাতে আপনি কানেক্ট করবেন। এই কানেক্ট করার জন্য কিন্তু সেই এই নেটওয়ার্কের অবশ্যই আপনার পাসওয়ার্ড জানতে হবে, অর্থাৎ ওয়াইফাইয়ের পাসওয়ার্ড জানতে হবে। দেন আমি এটার সাথে করব অর্থাৎ ZTE, এই জন্য আমরা এটাতে ক্লিক করার পর কানেক্টে ক্লিক করলাম। করার পর দেখেন এর একটা পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ডটা আমি এখন দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি যে নেক্সটে ক্লিক করব। করার পরে এখানে কোনো কিছু চেঞ্জ করতে হবে না। করার পর আমরা নেক্সটে ক্লিক করব। করার পরে আপনার দেখেন যে রাউটারের নাম যদি আপনি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন। যেমন আমি এখানে দিয়ে দিলাম সাফিদ। এরপর আমি পাসওয়ার্ড চেঞ্জ করে দিচ্ছি। দেখেন পাসওয়ার্ড চেঞ্জ করে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে আমি নিচেরটা যে দেখেন আমাদের 4G আর 5G দুইটা শো করছে। আমি শুধু 4Gটার নাম চেঞ্জ করেছি, পাসওয়ার্ড চেঞ্জ করেছি। পরপর নেক্সট আমি ক্লিক করব। করার পরে এখানে দেখেন আপনি এই যে দেখতে পাবেন যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা আপনার মনে রাখতে হবে বা লিখে রাখতে হবে। দেখেন 5G যেটা সেটা কিন্তু আমি পাসওয়ার্ড চেঞ্জ করিনি, অর্থাৎ রাউটারের যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেটা রেখেছি। রাখার পর সেভ অ্যান্ড অ্যাপ্লাই এটাতে আমরা ক্লিক করব। করার পরে এখানে কিছু সময় আমাদের অপেক্ষা করতে হবে। নেট পেলে আমরা কিন্তু এই যে রাউটারে এখানে দেখতে পাবো যে আমাদের পাওয়ার দেখাবে, ওয়াইফাই দেখাবে এবং ইন্টারনেট দেখাবে। এই জিনিসটা আমরা খেয়াল করতে পারবো। দেখেন আমার পাওয়ার পেয়েছে, ওয়াইফাই পেয়েছে, নেট কিন্তু এখনও পাইনি। আমরা নেটের জন্য আবার একটু অপেক্ষা করি। এই নেট আমাদের না, এখানে আলো না জ্বলা পর্যন্ত কিন্তু আমরা নেট পাবো না। এই যে এখন দেখেন নেট পেয়ে গিয়েছে। এখন আমরা বুঝতে পারবো যত পাওয়ার পেলো, ওয়াইফাই পেলো এবং ইন্টারনেট পেয়েছে। এখন আমরা আমাদের মোবাইলের সেই ওয়াইফাইতে ঢুকবো। ঢোকার পর দেখেন আমার সাফিদ এটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে। হওয়ার পরে আমি দেখি ইউটিউবে এখন ঢুকি। ঢোকার পর দেখি আসলে আমার ইউটিউব চালু হয় কিনা। দেখেন আমি গেলাম, এটা আমি এখানে ক্লিক করলাম। দেখেন আমার কিন্তু প্রচণ্ড ইউটিউবে এটা ঝড়ে চলছে। আবার দেখেন এই যে আমি নাটকে ঢুকলাম, এই যে নাটক কিন্তু আমার ঢুকছে। আবার দেখেন এই যে ছবিতে ঢুকলাম, এটা আমাদের ঢুকছে। এভাবে কিন্তু আমরা সহজেই একটার থেকে রাউটার অর্থাৎ আরেকটা রাউটারে কিভাবে মোবাইল দিয়ে সংযোগ করব সেটা সহজে আমরা নিজেরা ঘরে বসে করতে পারবো। তাহলে আজকের কথা না বাড়িয়ে পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন হোসেন আনন্দ, ইন্সট্রাক্টর, কম্পিউটার অপারেশনাল লিড ট্রেনার, আইটি সাপোর্ট টেকনিশিয়ান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন সেই শুভকামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।